প্রতিদিনে আসতে হয়, যাতিলাম বাজারে তেল আনতে, যেহেতু আজকে আমরা গেড়ে মেশিন ধরাবো। পাম্পের তেল নিয়ে এসে তারপরে আমরা আবার গেড়ে চলে যাব। এই যে ঘের কিসা শুরু হলো, আর মনে করেন যে 3-4 মাস লেগে যাবে পিছনে টাল দিয়ে দিতে। যাই হোক, বেশি কিছু কমো না, আগে বাজারেতে তেল নিয়ে আসি, তারপরে গেড়ে যাবো আমরা। পাম্পের তেল আইনে আমরা চলে যাচ্ছি হলো গেড়ে, যে তেল নিয়ে আসছি পাম্পের। যাই হোক, আমরা গেড়ে রাতে থাই। আমাকে এই গেড়ে বেরিতে যাওয়ার সময় এরকম দুটো সার বাদে, আমাকে এলাকায় সার বলে। যাই হোক, আমাকে যাতে থাই গেড়ে বাবা আর ভাই গেছে, ওরা যাই ফিতে টানাবে প্রায় 17 কেজি। যাক দেই ওরা কত দূর কী করেছে বাবা আর ভাই। আমাকে এলাকায় এলো সব ঘের আর ঘের, যতদূর চোখ যায় ঘের আর ঘের। সবাই মৎস্য খামার আছে, সবাই ধান চাষ করে। সবাই ধান চাষ করে না, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু করে। যাই হোক, চার আমরা একটা পার হয়ে আইছি। আমাকে এগিয়ে যাতে প্রায় 20 মিনিট সময় লাগে। আরেকটা চার এখন পার হবো, পার হয়ে তারপরে আমরা আর 5 মিনিট 7 মিনিট আসলে তো আমরা গেটে চলে যাব। এইভাবে আমাকে যা আসা লাগে প্রতিনিয়ত। আমরা তেল নিয়ে চলে আসছি গেরে। ওই যে বগড়ি যাচ্ছে আটার সাথে সাথে, ঠুকায় ঠুকায় মাছ খায়। দেখ, মেশিন টেশিন এনতে নিয়ে ফাটাইলাম, এখনো কিছু করা হয়নি, তাই মেশিনটা নিয়ে গেছে। আর এই যে আমরাও চলে আসছি। এইটাই মেশিন ধরাবো আমরা প্রতি বছরে। হয়তো আজকে একটা দিন পিছু হয়ে গেল, কালকে ধরাই, কিন্তু কালকে হইলো না, আজকে হলো ধরাচ্ছি। এবারে এলো খেলা শুরু, দেখা যাক কত সময় কি লাগে। বেশি দিন লাগবে না রে হয়তো, কারণ শুকায় গেছে। ওই যে মাটি দেখে গেছে, উঁচু দেখা যাচ্ছে, মাটি দেখে গেছে, কাঁচার মাটি। পরিবেশ বোঝার তো যাচ্ছে যে জল নাই, শুকায় গেছে, ব্যাস। আমরা চলে আসি মেশিনের দাঁড়িয়েছে। আমাদের যেহেতু এই মাঝখানের বিলের মাঝখানে বা খালের অনেকটা দূরে, টোটালে মিলে আমরা 17 কেজি পাইপ খাটানো লাগে, 17 কিলো। তাই যে বাবা আর হলো ভাই টানাচ্ছে, আর আমি তেল লাইনে নিয়ে আসলাম। অনেকটা দূর চলে গেছে টানাতে। সব দেখা যাচ্ছে, ওই যে চলে গেছে। খামার করা যতটা সোজা মনে হয় অতটা সোজা না। 17 কেজি পাইপ মানে অনেকটাখানি পাইপ। দেখ, আমরা তো ফিটে প্রায় চুয়েলো খাল, তো এইখানে আইসি এই যে ভাঙা, এই ভাঙাতে পাইপ নেওয়া খুব সমস্যা। এই জন্যই বাঁশই দিয়ে মারলাম, বাঁশই বানাই এর ভিতর থেকে পাইপ দেবো, দিয়ে তারপরে খাল পর্যন্ত যাব। ভাবিলাম তো যে বাইরে যাবে না, যেহেতু জায়গা কত দূর, ওই বাসা বুড়া ছাড়াই যেহেতু 17 কেজি পাইপ আমরা টানাইছি, এখন আর সম্ভব হচ্ছে না, যেহেতু বেলাও নেই। সেহেতু আজকের মনে হবে না রে, কালকে সকালে এসে স্টার্ট দেবো, এরকম একটা বিষয় হবে না। কারণ বেলা না থাকলে পাইপ ফাতায় দেওয়ার পরে সমস্ত জায়গায় খুঁটো মারতে হবে।
ফুটো মাইরে তারপরে পাইপ পাতাতে হবে। যাই হোক এইটুক তো করলাম, কিন্তু বাসই বানাতে তো সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আমরা আর স্টার্ট দিতে পারবো না রে, যেহেতু আমার অন্য সাইডে কাজ ছিল, বাবাও টুর দেওয়া গেল। এই সময় আসলে কি সমস্যা হয়, ফিতে পরে মনে হয় 5 কেজি আনা হয়েছে। যাই হোক এইভাবেও হয়, যার যার কাছে সে করে এইভাবে। এই যে সব জায়গায় ফুটো দিয়ে আছে, এবারে ফুটো দিয়ে পুঁতে পুঁতে দিছে, মাঝে মাঝে থুইছে যে জায়গা লাগবে আগে বাসই বানার পরে। তারপরে মোটামুটি আমি চলে আসছি, আজকে রলো না হয়তো কালকে, দেখা যাক। গাড়িটা থোয়া মানে আমরা পাইপ টেনে দিছি, পাইপ টেনে এই গেটেতে আমাকে এই গেটে জল দিচ্ছি যে পাইপ টেনে পাইপের মাধ্যমে। এটা পুরাতন পদ্ধতি। আর এই জল যার কারণ হলো কি, যে আমার এই যে গেটে জল নিচ্ছি ধানের ক্ষেত্রে, আর আমার যেটা আমি কিসে ফেলাই দেবো ওই পাশেরটাতে, এই পাশে এই ধান কেটে জল দিচ্ছি, জলের অভাব হয়েছে। আর যেহেতু বড়টা কিসে ফেলাই দেবো সেহেতু জল লাগবে না, এই জন্য আগের থেকে ধুয়ে দিলাম বিনা তেলে, বিনা মেশিন চালাইয়ে। এটা আমরা করেই থাকি আজকে এই পর্যন্তই।